কৃষক, শ্রমিক সহ শ্রমজীবী মানুষরা কি ভাবছেন বাজেট নিয়ে? আমরা কথা বলবো কয়েকজনের সাথে। আপনারা যে আগামীর বাজেট, ওই বাজেটে সরকারের কাছে কি প্রত্যাশা করেন? আমরা বাজেট টাজেট বুঝি নে, মনে করো তেল কালের দাম কমে দেয়, আমরা এলেই চাই। আমার তো মনে করো পরিশ্রম করে যে টাকা পাই বাজার করতে তো আমার আড়েন। ভাই আন্ডা তো 3 বেলা ভাত খাইয়ে হোটেলে আপনার আন্ডা 100 টাকা দিয়ে কোনো হয় না, লাগে আরো বেশি। কিন্তু এখন নিত্য প্রয়োজনীয় জিনিস একটু কমের দরকার আনবো, তেল চাল ডাল পেঁয়াজ টেঁয়াজ এটা এগুলো একটু ইত্যাদি কমে দিলে আমরা সবাই খাই বেচতে পারি। আগামী যে বাজেট নিত্য জিনিসের দাম যখন কমে, তেল ডাল সবকিছু দাম যখন কমে, এখন দাম বেশি বেগের সবের ব্যাগ কিছুতে দাম বেশি, তেল চাল ডাল পেঁয়াজ ব্যাগ কিছুর দাম বেশি গেছে এখন, আর কিনবার মতো কোনো ক্ষমতা নাই। আগামীর যে বাজেট আমরা চাই বিভাগীয় অঞ্চলগুলোতে যে সরকার যেভাবে বাজেটগুলো বরাদ্দ করা করছে, আমরা চাই আমাদের উপজেলা জেলা পর্যায়ে এই বাজেটগুলো যেন বরাদ্দ করা হোক। আমাদের যেন সুন্দর একটা মাঠ দেওয়া হোক। জেলা পর্যায়ে যেভাবে ট্রায়াল নেওয়া হয় বা ক্রীড়াকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, আমাদের উপজেলা পর্যায়ে ওভাবে কিন্তু ক্রীড়াকে গুরুত্ব দেওয়া হয় না। আমরা চাই আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়েও ভালোভাবে এই ক্রীড়াকে গুরুত্ব দেওয়া হোক। আগামী বাজেটে সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে যে তামাকজাত পণ্যের দাম যাতে করে বৃদ্ধি করা হয়, আর পাশাপাশি ওষুধ সহ যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য আছে বা নিত্য আমাদের খাদ্য সামগ্রী আছে সেগুলো যাতে করে বিনিময়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়, যাতে করে সবাই মিলেমিশে একসাথে যাতে করে আমরা সম্পূর্ণ জিনিসগুলো আমাদের ভোগ্য পণ্যগুলো আমরা যাতে কিনতে পারি এবং আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। আগামী যে বাজেট দেওয়া হয় ওই বাজেটে আমরা চাইতেছি ফেনী জেলাতে গত বছর বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট, ওই রাস্তাঘাট গুলাতে প্রাধান্য দিয়ে যাতে বাজেট ঘোষণা করা হয়। কারণ সোনাগাজী ফেনী অঞ্চলে রাস্তাঘাট বেশিরভাগ 80% রাস্তাঘাট ক্ষয়ক্ষতির সম্মুখীন ওই বন্যার কারণে। নির্মাণ খাতে যে অবস্থা, দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি, যেমন রড সিমেন্ট, পাথর, বিভিন্ন ইট, এইসব জিনিসের দাম অনেক বেশি। আগামী 25-26 অর্থ বছরে আমরা চাই যে নির্মাণ খাতের জন্য এসব পণ্যের দাম কমানো হোক। আমি ঠিকাদার হিসাবে এই যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের সাধারণ মানুষ হতে সবাই একটাই চাওয়া যে নির্মাণ সামগ্রীর দাম কমানো উচিত। ডায়াবেটিস প্রোডাক্ট গুলা, যেটা মানুষের অনেক রুগী ডায়াবেটিস আক্রান্ত। তারপরে আমাদের কার্ডিয়াক যারা হাই প্রেশারের প্রোডাক্ট গুলা, গুণগত মানে কিছু অ্যান্টিবায়োটিক যেটা অত্যাবশ্যকীয়, ওইগুলোর মানগুলা কিছু কমানো উচিত। আর কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে 2025-26 অর্থ বছরের। এই অর্থ বছরে কেমন বাজেট প্রত্যাশা করে সোনাগাজীর উপকূলীয় অঞ্চলের মানুষ? এনটিভির বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশায় আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক।